আপনি কি জানেন আজ সোনা কিনবেন না ১ মাস অপেক্ষা করবেন? এই সিদ্ধান্তটাই আপনাকে হাজার টাকা লাভ বা ক্ষতির মুখে ফেলতে পারে। আপনি যদি আগে থেকেই লাভবান হবেন জানতেন তাহলে কি হতো? হয়তো আপনি সময় মতো সোনা কিনতেন বা বিক্রি করতেন। আপনার সামনের বিয়ের খরচ কমে যেত বা ছোটোখাটো বিনিয়োগ করে লাভবান হতেও পারতেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই ভবিষ্যতের সোনার দাম অনুমান করতে পারেন, তাও একদম বাস্তবিক এবং প্রমাণসহ তথ্য দিয়ে এবং খুবই সহজভাবে। তাছাড়া বোনাস হিসেবে ভিডিও শেষে থাকবে এই ২০২৫ সালের মাঝামাঝি থেকে শেষ ভাগ সোনার দাম কেমন হতে পারে তার একটা কেস স্টাডি। চলুন একসাথে সোনার দামের ভবিষ্যৎবাণী শিখে নিই। সোনার দাম হঠাৎ করে বাড়ে বা কমে, এর মধ্যে প্রধান 4টা কারণ হলো ইউএস ডলারের দাম, যেখানে ডলার দুর্বল হলে সোনার দাম বেড়ে যায়; মুদ্রাস্ফীতি, যেটা বেশি হলে মানুষ সোনা কিনে রাখে ফলে দাম বাড়ে; সুদের হার, যদি ব্যাংকে সুদ কমে তবে মানুষ বিকল্প বিনিয়োগ হিসেবে সোনা কিনে রাখে; আন্তর্জাতিক সংকট, যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতায় মানুষ নিরাপদ বিনিয়োগ করতে চায়, যার একমাত্র মাধ্যম হলো সোনা। এই জিনিসগুলো বুঝে ফেললেই আপনি একটা চিত্র পেতে পারেন সোনার দাম বাড়বে না কমবে। এবার এই প্রতিটি বিষয়কে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি এবং কোথা থেকে জানবেন এই তথ্য সেটাও আমরা আলোচনা করব। ইউএস ডলার। ইউএস ডলার হলো আন্তর্জাতিক মুদ্রার রাজা। সোনা বিশ্ববাজারে মূলত ইউএসডিতে লেনদেন হয়। যখন আমেরিকার অর্থনীতি শক্তিশালী হয় তখনই ডলারের দাম বাড়ে। আবার যখন মন্দা, রাজনৈতিক অনিশ্চয়তা বা বেকারত্ব বাড়ে তখন ডলার দুর্বল হয়। তো ডলার দুর্বল হলে সোনার দাম কেন বাড়ে? কারণ সোনা তখন অন্যান্য মুদ্রার তুলনায় সস্তা হয়ে যায়, তখন সবাই সোনা কিনতে চায়। উদাহরণ হিসেবে বলা যায়, যদি ডলার দুর্বল হয় বাংলাদেশের স্বর্ণের দাম বাড়ে, কারণ আন্তর্জাতিক ক্রয় চাহিদা বেড়ে যায়। আপনি DXY বা ডলার ইন্ডেক্স দেখে বুঝতে পারবেন ডলার শক্তিশালী না দুর্বল। এর জন্য আপনি চেক আউট করতে পারেন tradingview.com, tradingeconomics.com এবং investing.com ওয়েবসাইট, যেগুলোতে আপনি ইউএসডি ইন্ডেক্স, গোল্ড প্রাইস, ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট রিলেটেড ইনফরমেশন এবং ফোরকাস্টিং পেয়ে যাবেন। এবার আমরা আরেকটা শব্দ নিয়ে কথা বলবো, যেটা আপনি প্রায়ই খবরের কাগজে, টিভি বা অর্থনীতিবিদদের মুখে শুনে থাকেন: মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। তবে এটা শুধু একটা তাত্ত্বিক বিষয় নয়, বরং আপনার সোনা কেনা বা না কেনার সিদ্ধান্তেও সরাসরি প্রভাব ফেলে। ইনফ্লেশন হলো সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়তে থাকা। সহজ করে বললে, আজকে আপনি যে চাল, তেল, সাবান 100 টাকায় কিনছেন, 1 বছর পরে সেগুলো কিনতে 120 থেকে 130 টাকা লাগতে পারে। এটাই হলো মুদ্রাস্ফীতি, যা অর্থের মূল্য কমে যাওয়া মানে টাকার ক্ষমতা কমে যাওয়াকে বোঝায়। কেন ইনফ্লেশন হয়? এটা একদিনে হয় না, কিন্তু কিছু কারণ একে ত্বরান্বিত করে। এর মধ্যে রয়েছে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, যেমন কাঁচামালের দাম বাড়া, শ্রমিকের মজুরি বাড়া, তেলের দাম বাড়া। এর ফলে পণ্যের দামও বেড়ে যায়। 2 নম্বরে হলো সরকার অতিরিক্ত টাকা ছাপে। অর্থনীতিকে বাঁচাতে অনেক সময় সরকার প্রচুর টাকা বাজারে ছেড়ে দেয়, ফলে টাকার যোগান বেড়ে যায় কিন্তু পণ্যের পরিমাণ বাড়ে না, ফলস্বরূপ দাম বাড়ে। 3, সাপ্লাই চেইন ভেঙে যাওয়া, যেমন করোনাকালীন সময়ে পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় অনেক জিনিসের দাম 1 লাফে বেড়ে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, ইনফ্লেশন বাড়লে মানুষ সোনা কেন কেনে? কারণ হলো, সোনা হচ্ছে একটা ইনফ্লেশন হেজ। এর মানে যখন মুদ্রাস্ফীতি বাড়ে তখন টাকার মান কমে, কিন্তু সোনার দাম তখন কমে না, বরং সাধারণত বাড়ে। একটা বাস্তব উদাহরণ দেখতে পারেন। 2023 সালে যুক্তরাষ্ট্রে কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং অন্যান্য ডেটা অনুযায়ী মুদ্রাস্ফীতি ছিল অত্যন্ত উচ্চ। তখন সোনার দাম হঠাৎ করে $2000 পার আউন্স ছাড়িয়ে যায়। বাংলাদেশেও সেই সময় স্থানীয় বাজারে সোনার দাম বেড়ে গিয়ে 1 ভরি সোনা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আপনি যদি দেখেন ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, তাহলে বুঝে নিতে পারেন সোনার দামও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় যদি আপনি আগে থেকে সোনা কিনে রাখেন, ভবিষ্যতে তা লাভজনক অবশ্যই হতে পারে। এবার আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা সরাসরি সোনার দামে প্রভাব ফেলে, আর সেটি হলো সুদের হার বা ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট মানেটা কি?
ইন্টারেস্ট রেট হলো সেই হার যার মাধ্যমে আপনি ব্যাংকে টাকা জমা রাখলে সুদ পান অথবা লোন নিলে সুদ দিতে হয়। সহজ ভাষায়, আপনি যদি ব্যাংকে 1 লক্ষ টাকা রাখেন এবং সুদের হার হয় 10%, তাহলে 1 বছর পরে আপনি 10,000 টাকা লাভ পাবেন। আবার কেউ যদি ব্যাংক থেকে লোন নেয়, তাকেও সুদসহ টাকা ফেরত দিতে হয়। এটাই ইন্টারেস্ট রেটের মূল ধারণা। সুদের হার এবং সোনার সম্পর্কটা অনেকটা বিপরীতমুখী। চলুন ব্যাখ্যা করি। যখন ইন্টারেস্ট রেট বাড়ে, তখন ব্যাংকে টাকা রেখে ভালো লাভ পাওয়া যায়। ফলে মানুষ বলে, সোনা কেন কিনবো, ব্যাংকে রাখলেই তো নিশ্চিন্তে সুদ পাচ্ছি। তখন মানুষ সোনা কেনা কমিয়ে দেয়, ফলে সোনার চাহিদা কমে এবং দাম পড়ে যায়। কিন্তু যখন ইন্টারেস্ট রেট কমে, তখন ব্যাংকে টাকা রাখলেও লাভ কম হয়। তাই মানুষ বিকল্প বিনিয়োগের চিন্তা করে, যেমন রিয়েল এস্টেট, স্টক বা সোনা। সোনা তখন সেফ হেভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে জনপ্রিয় হয়ে যায়। ফলে চাহিদা বাড়ে এবং ফলস্বরূপ সোনার দামও বেড়ে যায়। এখন প্রশ্ন, কোন দেশের সুদের হার গুরুত্বপূর্ণ? যেহেতু আন্তর্জাতিক বাজারে সোনার দাম ইউএস ডলার ভিত্তিক হয়, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইউনাইটেড স্টেটস ফেডারেল রিজার্ভ বা ফেডের সুদের হার, যেটাকে বলে ফেড ফান্ডস রেট। যখন ইউএস ফেড সুদ বাড়ায়, তখন ডলার শক্তিশালী হয় এবং সোনার দাম পড়ে যায়। আর যখন ফেড সুদ কমায়, তখন ডলার দুর্বল হয় এবং সোনার দাম বেড়ে যায়। 2024 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ যখন বলেছিল যে তারা সুদের হার কমাতে পারে, তখনই বাজারে রিঅ্যাকশন আসে। সোনার দাম বেড়ে $2,300 প্রতি আউন্স ছাড়িয়ে যায়, যা ছিল একটা রেকর্ড ব্রেকিং মূল্য। তাহলে আপনি যদি দেখেন ইউএস ফেডারেল রিজার্ভ সুদ কমাচ্ছে বা কমানোর ইঙ্গিত দিচ্ছে, তাহলে বুঝে নেবেন সোনার দাম তুলনামূলক বাড়তে পারে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ দিকে, আন্তর্জাতিক সংকট বা যুদ্ধ পরিস্থিতি। এই বিষয়টা শুনলেই অনেকের মনেই প্রশ্ন আসে, যুদ্ধ তো অন্য দেশে হচ্ছে, এতে সোনার দাম কেন বাড়ে? চলুন ব্যাপারটা একটু সহজভাবে বুঝে নিই। মানুষ বিপদের সময় নিরাপদ বিনিয়োগ খোঁজে। যখন বিশ্বযুদ্ধ শুরু হয়, রাজনৈতিক টেনশন বাড়ে কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়, তখন সাধারণ মানুষ, বড় বড় ইনভেস্টর এবং এমনকি দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো চিন্তা করে, আমার টাকাটা কোথায় রাখতে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। এবং শত শত বছর ধরে সেই উত্তরের নাম হলো সোনা। এবার চলুন একটি বাস্তব উদাহরণ দেখে আসি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 2022 সাল। যুদ্ধ শুরু হতেই স্টক মার্কেট পড়ে যায়, মানুষ ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করে সোনার দাম $1,800 থেকে $2,000 উপরে চলে যায়। এমনকি বাংলাদেশেও এর প্রভাব পড়ে। ইরান ইসরায়েল টেনশন 2024। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়। বিশ্বজুড়ে ইনভেস্টররা সোনা কিনে ফেলতে শুরু করে, ফলে সোনার দাম বাড়তে থাকে, কারণ চাহিদা বেড়ে যায়। এখন আপনি কিভাবে বুঝবেন কখন সোনার দাম বাড়তে পারে? আপনি যদি নিয়মিত আন্তর্জাতিক খবর ফলো করেন, তাহলে আপনি কয়েকটি সিগন্যাল ধরতে পারবেন। বড় কোনো যুদ্ধ শুরু হয়েছে বা হওয়ার সম্ভাবনা, তেল সংকট যা মিডল ইস্ট সরবরাহ করে, রাজনৈতিক অস্থিরতা যেমন কূপ, নির্বাচন ঘিরে সহিংসতা, ট্রেড যুদ্ধ, এইসব ঘটনার সময় মানুষ ডলার বা স্টক ছেড়ে সোনার দিকে ছুটে যায়। আর তখনই আপনি বুঝতে পারবেন সোনার দাম বাড়ার পথে রয়েছে। আপনার করণীয়টা কি? বিশ্ব সংবাদ ফলো করুন, যেমন বিবিসি, রয়টার্স, আল জাজিরা, ব্লুমবার্গ। গুগলে গোল্ড প্রাইস আফটার ওয়ার টাইপ করে পুরাতন ঘটনাগুলো দেখুন। আপনার স্থানীয় বাজারে সোনার দাম তুলনা করুন। এবার চলুন দেখে আসি আপনাদের বোনাসটির ব্যাপারে। 2025 সালের শুরুতেই সোনার দাম দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। বছরের শুরু থেকে প্রায় 26% বৃদ্ধি এপ্রিল মাসে $3,500 প্রতি আউন্স ছাড়িয়ে যায়। আর জুনে এসে স্থির হয় $3,452 প্রতি আউন্সের কাছাকাছি। সোনার দাম 2025 সালের শেষ ভাগে কোথায় যেতে পারে? চলুন এটা সহজ ব্যাখ্যা দিই। যদি বিশ্বে অস্থিরতা বাড়ে, যেমন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, তখন মানুষ নিরাপদ বিনিয়োগ খোঁজে। তখন সোনার চাহিদা বেড়ে যায়, তখন দামও বেড়ে যায়। 2025 সালের শেষ দিকে সোনার দাম $3,800 থেকে $4,000 প্রতি আউন্স পর্যন্ত যেতে পারে। এই দাম বাড়ার কারণ হতে পারে আমেরিকার সুদ হার কমে যাওয়া, ডলারের দাম কমে যাওয়া, রাশিয়া ইউক্রেন বা ইরান ইসরায়েল টেনশনের মতো যুদ্ধ। কিন্তু যদি সব কিছু শান্ত থাকে, যদি যুদ্ধ না হয়, ডলার আবার শক্তিশালী হয়, ফেড সুদের হার কম না করে, তাহলে সোনার চাহিদা কমবে আর দামও কমে গিয়ে $3,200 থেকে $3,300 প্রতি আউন্সে নামতে পারে। এই ছিল আপনার ঘরে বসেই সোনার দামের ভবিষ্যৎবাণী করার সম্পূর্ণ গাইড।
কমেন্টে লিখুন আপনি কবে সোনা কিনছেন বা ভবিষ্যতে কিনতে চান কিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আরও অর্থনীতি ও ইনভেস্টমেন্ট নিয়ে ভিডিও পান। ডেসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া আছে, চেক করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণে রইল সোনালী শুভেচ্ছা।